আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আপনাদের কাছে আমি যে ক্যাপাসিটারগুলো নিয়ে এসেছি সেই ক্যাপাসিটারগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। কিছু কিছু নতুন টেকনিশিয়া আছে যে এই ক্যাপাসিটার কোনগুলোকে ক্যাপাসিটার বলা হয় এরা আসলে জানে না। এই ক্যাপাসিটারগুলোর কাজ কী, এই ক্যাপাসিটারগুলোর সাথে কোথায় কোন ক্যাপাসিটার ব্যবহার করতে হবে এই সংক্রান্ত ভিডিও, এই সংক্রান্তভাবে এই চ্যানেলের ভিডিওটা আপনারা উপভোগ করবেন। আপনারা জানতে পারবেন এই ক্যাপাসিটারগুলোর কাজ কী কী আর কোন ক্যাপাসিটারটা কোন জায়গায় ব্যবহার করা যাবে, সব কিছুভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তা জানিয়ে দেওয়া হবে। চলুন আপনাদের সাথে কথা না বাড়িয়ে আমি আমার মূল টপিকসে নিয়ে যাই। আপনাদেরকে কাজগুলোর কোনটা ক্যাপাসিটারের কাজ কী কী আপনাদেরকে চলুন একটু দেখে নিয়ে আসি। তার মাঝে একটি অনুরোধ, ভাঙচুর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইলেকট্রনিক্স কাজ বিষয়ে যদি কোনো আপনাদের মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের উত্তর হিসেবে আমি আমার ভিডিও তৈরি করে নিয়ে আসব। চলুন কথা না বাড়িয়ে ক্যাপাসিটারগুলোর সাথে কোনটা ক্যাপাসিটার কী কাজ কোথায় ব্যবহার হয় সেটাই আপনাদের সাথে পরিচয় হই। সর্বপ্রথম আমি যে এই তার লাগা ক্যাপাসিটারটা দেখাইতেছি, এইটা ক্যাপাসিটারের কাজ হইল ফ্যানতে ব্যবহার করা হয়। ক্যাপাসিটারটা হয়েছে 3.5 ইউএফ ক্যাপাসিটার। এটা আপনাদের শুধুমাত্র সেলিং ফ্যানে ব্যবহার করা হয়। তো আপনারা যদি জানতে চান ক্যাপাসিটার কীভাবে কাজ করে কমেন্টে জানিয়ে দেবেন, এই সংক্রান্ত ভিডিও নিয়ে আমি হাজির হব। তো আপনাদেরকে আমি ক্যাপাসিটারগুলো কাজ কোথায় কীভাবে করে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা আপনাদের শুধুমাত্র ফ্যানেতে কাজ করবে। এটা আপনার 3.5 ইউএফ ক্যাপাসিটার। তারপর এখানে যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছে এই ক্যাপাসিটারটা হচ্ছে ফ্যানের ক্যাপাসিটার। এটা হচ্ছে 2.5 ইউএফ। এই ক্যাপাসিটারটা আপনাদেরকে মানে নতুন অবস্থায় এই ফ্যানত এই ক্যাপাসিটারটা লাগা থাকে। তো আপনারা যদি মানে ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করেন 2.5 আর 3.5 এই ক্যাপাসিটিগুলো ওইখানে ব্যবহার করা হয় ফ্যানতে। তারপর এইখানে আর একটা ক্যাপাসিটার আছে ফ্যানের, সেটা হচ্ছে 3.5 ইউএফ 350 এসি ক্যাপাসিটি শক্তি। তারপর আপনাদেরকে আর একটা ক্যাপাসিটার দেখাই, যে ক্যাপাসিটারটা এটাও সেলিং ফ্যানে ব্যবহার হয়। এটা হচ্ছে 2.5 ইউএফ 5% 450 ওয়াট। আপনারা এটাও ফ্যানতে ব্যবহার করতে পারবেন। তারপর এইটি পাগলু ফ্যান নামে যে একটা ফ্যান পাওয়া যায়, যেটা ছোট্ট ফ্যান, কোনো খাঁচা টাচা হয় না, সেই ফ্যানের ক্যাপাসিটার এটা 1.5 ইউএফ 5% 50 ভোল্ট ক্যাপাসিটি শক্তি। তারপর এই ক্যাপাসিটারটা যেটা দেখতেছেন এই ক্যাপাসিটারটা হয়তো কেউ নতুন দেখতেছেন। এই ক্যাপাসিটারটা আপনারা যারা ম্যাজিক চুলা ইঞ্জেকশন চুলার কাজ করেন সেই চুলাতে এই ক্যাপাসিটারটা পাওয়ার সাপ্লাইতে ব্যবহার করা হয়। এখানে দেখুন 5 ইউএফ 400 ভোল্ট ক্যাপাসিটার। এটা আপনার ডিসি ক্যাপাসিটার। এসিতে আবার এসি বলা হয়, কিন্তু এটা ডিসি দিয়ে ব্যবহার হয়, সেটা এসি ফাংশনতে। তারপর নিয়ে যাব আপনাদেরকে এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন এই ক্যাপাসিটারটা হচ্ছে টিভির ক্যাপাসিটার। এটা হচ্ছে 220 ইউএফ 500 ভোল্ট ক্যাপাসিটার। সেটা হচ্ছে এসিতেই ব্যবহার হয়, সেটা ডিসি আকারে। তারপর যে ক্যাপাসিটারটা দেখতেছেন এটাও একটা ক্যাপাসিটার হচ্ছে 333 ইউএফ 450 ভোল্ট ক্যাপাসিটার। এটা হচ্ছে সোনি টিভির ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারগুলো হয়তো কেউ খুব কম দেখছেন। আপনাদেরকে এই ক্যাপাসিটারগুলো কাজ কী কী আপনাদের এই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো, কোথায় কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। তারপর ক্যাপাসিটারটা যেটা দেখতেছেন 100 ইউএফ 400 ভোল্ট। এটাও একটা টিভির ক্যাপাসিটার। এটা হচ্ছে চায়না টিভিতে বেশিরভাগ এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়। তো এই ক্যাপাসিটারটার সম্বন্ধে আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখতে পারবেন। তারপর এইখানে যে ক্যাপাসিটারটা দেখতে পারতেছেন এই ক্যাপাসিটারটা একটা এলইডি টিভির। এটা 450 ভোল্ট ক্যাপাসিটার, 100 ইউএফ 450 ভোল্ট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা এলইডি টিভিতে সবসময় ব্যবহার করে থাকে। আর এই ক্যাপাসিটারটা যেটা দেখতেছেন আমার হাতে এই ক্যাপাসিটারটা হচ্ছে 150 ইউএফ 400 ভোল্ট। এই ক্যাপাসিটারটা ব্যবহার হয় যে কোনো এলইডি বাল্বে, বেশিরভাগ যে কোনো কাছে যে কোনো ইলেকট্রিক 400 ভোল্টের মাঝে ব্যবহার করা যায় ক্যাপাসিটার, ওটা কোনো অসম্ভবের কিছু না। এটা হচ্ছে 222 ইউএফ 400 ভোল্ট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটার কাজ যে কোনো ইলেকট্রনিক্সের যে বাল্ব, তারপরে পাওয়ার সাপ্লাই, মিনি পাওয়ার সাপ্লাইগুলো ওই ক্যাপাসিটারটা ব্যবহার করা থাকে। আর এখানে দেখতেছেন 10 ইউএফ 450 ভোল্ট ক্যাপাসিটার। এগুলো বেশিরভাগে চার্জারে ব্যবহার করা হয়। তারপর যে ক্যাপাসিটারটা দেখতেছেন এই ক্যাপাসিটারটা হচ্ছে 6.8 ইউএফ 400 ভোল্ট। এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয় চার্জার এবং রাউটারের চার্জারগুলোতে বেশিরভাগে ব্যবহার করা হয়। তারপর এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয় 10 ইউএফ 450 ভোল্ট। বেশিরভাগ ব্যবহার হয়েছিল আগের
পুরানো এনার্জি বাল্বে। তারপর যে ক্যাপাসিটারটা হাতে নিয়েছি, এই ক্যাপাসিটারটা হচ্ছে 100 ভোল্টের 220 ইউএফ 100 ভোল্ট, অর্থাৎ 100 ভোল্ট। এই ক্যাপাসিটারটা ব্যবহার হয়েছিল বেশিরভাগ যে ওয়ালটন এলইডি বাল্বগুলো আছে ওই বাল্বে বেশিরভাগে ব্যবহার করা হয়েছিল। তারপর এইখানে যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছে সেটা হলো 47 ইউএফ 160 ভোল্ট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা বেশিরভাগে টিভির ফ্লাইব্যাগে যে ভোল্টেজটা ঢুকে এইটা হচ্ছে সেই ভোল্টেজের ক্যাপাসিটার, যা সিআরটি টিভির। তারপর এইখানে যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছে 4.7 ইউএফ 35 ভোল্ট। এটা হচ্ছে এর আগে আজ থেকে 10-15 বছর আগে যে সাদা কালো টিভিগুলো আসলো সেই টিভির ক্যাপাসিটার 35 ভোল্ট। এটা হচ্ছে ফিল্টার ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারের কাজ কী, এই ধরনের সব ধরনের ক্যাপাসিটারের কাজ কী কী আপনাদেরকে এই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওটা তৈরি করব। তারপর এইখানে দেখুন, এইখানে যে আমি হাতে ক্যাপাসিটারটা নিয়েছি এটা হচ্ছে 4700 ইউএফ 35 ভোল্ট। এই ক্যাপাসিটারটা ফিল্টার ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটার কাজ হয়েছে ফিল্টার ভোল্টেজটাকে স্প্লিট করানো। আর এটা কীভাবে কাজ করে এই সংক্রান্ত ভিডিও অবশ্যই এই চ্যানেলে ভাঙচুর চ্যানেলেই চলে আসবে, আপনারা দেখতে পারবেন। তো এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছিল ডিজে বক্সগুলোতে, আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে এই সংক্রান্ত ভিডিও নিয়ে আমি হাজির হব। তো তারপর যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 2200 ইউএফ 35 ভোল্ট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছে যেটা ছোটো ছোটো বক্সগুলো আছে, মিনি বক্সগুলো, এই বক্সগুলোতে এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছিল। তারপর এইখানে যে ক্যাপাসিটারটা আমার হাতে দেখতেছেন এটা ক্যাপাসিটার ওই ডিজে বক্সের ক্যাপাসিটার 35 ভোল্ট। এর আগে তো আপনাদেরকে এর সাথে পরিচয় করে দিলাম। তারপর এইখানে যে ক্যাপাসিটারটা দেখতেছেন আমার হাতে, এই ক্যাপাসিটারটা হচ্ছে 800 ইউএফ 35 ভোল্ট। এই ক্যাপাসিটারটার কাজ হচ্ছে 44 সার্কিট যে একটা আছে সেই সার্কিটের ফিল্টার ক্যাপাসিটার এইটা। তারপর আমার হাতে যে ক্যাপাসিটারটা দেখতেছেন এটা হচ্ছে 1000 ইউএফ 35 ভোল্ট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছে নুরোতে, যেখানে আপনাদের নুট মানে ডিশের অ্যানালগ মেশিনগুলো যে আছে, অ্যানালগ ডিশের মেশিনগুলো, সেই মেশিনের ক্যাপাসিটার এটা। আপনারা যদি কেউ এই ধরনের কাজ করে থাকেন ক্যাপাসিটারটাকে অবশ্যই চিনছেন। তারপর আমি যে ক্যাপাসিটারটা আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে আপনাদের এর আগে একটার সাথে পরিচয় করে দিলাম 160 ভোল্ট ক্যাপাসিটার, সেটা হচ্ছে ফ্লাইব্যাগের ভোল্টেজ। তারপর এখানে 100 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটার। এটা যে কোনো ডিসি কাজে ব্যবহার করা যায়, যেমন এটা সাউন্ড আইসির টিভি সার্কিটের সাউন্ড আইসিতে এই ক্যাপাসিটারটা বেশিরভাগে ব্যবহার করা হয়ে থাকে। তারপর এইখানে যে ক্যাপাসিটারটা দেখতেছেন 100 ইউএফ 16 ভোল্ট। এই ক্যাপাসিটারটার কাজ ওই যে ভোল্টের কাজে ব্যবহার করা হয়, সেটা হলো যে আপনাদের সিআরটি টিভির যে ডিসি 5 ভোল্ট ভোল্টেজ 12 ভোল্ট ভোল্টেজে এই ক্যাপাসিটার বেশিরভাগে ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ক্যাপাসিটার, কেউ পিএফও বলে, কিন্তু এটারও কাজ ওই একই, একটু হালকা ভোল্টেজ ফিল্টার করে। তারপর দেখতেছেন যে ক্যাপাসিটারটা আমার হাতে এটাও ক্যাপাসিটার, কেউ পিএফ বলে, এটারও হালকা কিছু ভোল্টেজ ফিল্টার করে, মানে অল্প একটু ভোল্টেজ। একবারে যে লং করবে এগুলো ক্যাপাসিটারের মতন লং করার শক্তি আর নাই। তারপর যেখানে দেখতেছেন এটা আপনাদের সার্কিট এসি ডিসিতে এটাকে সেভ মোডে রাখে এই ক্যাপাসিটারটা। এটা এসির 2 কানেকশনে ব্যবহার করা হয়। এই ক্যাপাসিটার কীভাবে কাজ করে আপনাদেরকে কমেন্টে জানাবেন, আপনাদেরকে আমি ভিডিও নিয়ে হাজির হব। তারপর এটা হচ্ছে 450 ভোল্টের ক্যাপাসিটার। এর লেখাগুলো একটু উঠে গেছে, আপনাদেরকে দেখাবো। এই ক্যাপাসিটারগুলো আগত যে টর্চ লাইটগুলো আসলো অ্যাভেলেবেল, টর্চ লাইটেতে এসি ফাংশনত এইটা দিয়ে ভোল্টেজ আপনাদের 10 ভোল্ট তৈরি করে ব্যাটারিতে চার্জ দিত। সম্মানিত ভিউয়ার্স, এইখানে যে ক্যাপাসিটারগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো, এই ক্যাপাসিটারগুলোর কাজ আর সম্বন্ধে আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি এই ক্যাপাসিটারগুলো ছোটো ছোটো যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটারগুলোর কোনটার কোথায় লাগা থাকে আর কীভাবে কাজ করে এই সংক্রান্ত ভিডিও নিয়ে হাজির হব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।